লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। প্রায় 130 মিটার এলাকা জুড়ে ধস নিল নদীবাঁধ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 5টা নাগাদ কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগর গ্রামে। গাছপালা ও ইলেকট্রিকের পোস্ট সহ এলাকাটি ধস নিয়েছে। এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে নদীবাঁধের বেশ কিছুটা অঞ্চল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার সময় গোবদিয়া নদীর এই বাঁধটি ধস নিয়েছিল। সেই সময় পুরো নদীবাঁধটি মেরামত করা হয়েছিল। রবিবার সকালবেলা থেকে নদী বাঁধে পুনরায় অল্প অল্প ফাটল ধরতে থাকে। সেই সময় এতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বিকেল নাগাদ পুরোপুরি ধস নিয়ে নদী গর্ভে চলে যায়। সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদী বাঁধের কাছাকাছি থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ তো ভয়াবহ পরিস্থিতি হয়ে আছে। মানুষ এখন কি করে ঘর বাড়ি বাঁচাবে, মানুষজন কোথায় যাবে, এখন দিশাহারা হয়ে আছে। প্রতিনিয়ত ভেঙে নদীর গর্ভে চলে যাচ্ছে। আর মানুষ সব কান্নাকাটি। গতদিন থেকে এ পর্যন্ত মানুষের নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। প্রশাসন এসছে, ওনারা দেখছে করছে, কিন্তু কিছু করা যাচ্ছে না। এর সুরাহ কিভাবে হবে, মানুষ দিশাহারা এখন। রাতে তো আরও জল বাড়বে, কি অবস্থা হবে, মানুষ কোথায় যাবে, কি করবে, এই হচ্ছে সমস্যা। এ বিষয়ে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীরণ দাস বলেন, এখন অমাবস্যার কোটাল চলছে। এছাড়াও ওই এলাকাটিতে নদীর খরস্রোত রয়েছে। প্রাথমিক অনুমান সেই কারণে ওই এলাকাটিতে পুনরায় ধস নেমেছে। কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা বলেন, সত্যি এই এলাকাটি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরো নদীবাঁধটি ধস নিলে হরেন্দ্রনগর মৌজার হাজার হাজার বিঘা জমি সহ প্রচুর ঘরবাড়ি নোনা জলে ডুবে যাবে। তবে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সেচ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মেরামত করবার জন্য। যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে নদীবাঁধটি মেরামতের কাজ চলছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। রাতে অমাবস্যার কোটালে নদীর জল বাড়তে পারে, সেদিকেও প্রত্যেককে নজর রাখার কথা বলা হয়েছে। বিষয়টা হয়েছে যে আমাদেরই কাকদ্বীপে রামগোপালপুর মন্দিরঘাট হরেন্দ্রনগর গত বর্ষার সময়ে এটা বড় মাপের ধস নিয়েছিল। সেই প্রতিকূল অবস্থাটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছিল, পরিস্থিতি অনুকূলে ছিল। কিন্তু এবারে সেটা এতই বিপজ্জনক যে মোট 135 মিটারের মধ্যে প্রায় বেশিরভাগ অংশ ইতিমধ্যেই নেমে গেছে, গাছপালা সব নিয়ে নেমে গেছে। বাকিটাও এত বড় মাপের ফাটল ধরেছে, হয়তো 2-1 মধ্যেই পুরোটাই চলে যাবে। আর পুরোটাই যদি জলের তলায় চলিয়ে যায়, তাহলে পুরো হরেন্দ্রনগর মৌজা কয়েক হাজার বিঘা জমি এবং হাজার হাজার ঘর বাড়ি রয়েছে, মানে ভয়ঙ্করভাবে বিপজ্জনক অবস্থায় মানুষ পড়ে যাবে, জল ভেতরে চলে যাবে। এটা জানার সঙ্গে সঙ্গে আজই জেনেছি আমি। জানার সঙ্গে সঙ্গে আমি সঙ্গেই সেচ দপ্তরের সাথে কথা বলেছি। সেচ দপ্তর যুদ্ধকালীন ভিত্তিতে ইতিমধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকেই ওখানে তাদের পক্ষ থেকে ভিজিট করে নিয়েছে এবং যুদ্ধকালীন ভিত্তিতে এই কাজটা যাতে জল যাতে ঢুকতে না পারে, যাতে কোনোভাবে আর অতিরিক্ত বিপজ্জনক পরিস্থিতি না হয়, যেটুকু বিপজ্জনক হয়েছে এটাকে এখন ওরা সংস্কার করে জায়গাটাকে আপৎকালীন অবস্থায় ঠিক করছে। তারপর ওরা স্থায়ী ওদের মেজারমেন্ট করে এস্টিমেট করে এই ক্ষরকালে স্থায়ী ব্যবস্থা করবার সিদ্ধান্ত নিয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার, পিএইচডি। আনাবিয়া নার্সিং হোম, আলিমউদ্দিন লস্কর আলিম পরিচালিত। আমাদের অঙ্গীকার সঠিক চিকিৎসা, উন্নত পরিষেবা, কম খরচ। যোগাযোগের ঠিকানা পারুলিয়া মোড় মসজিদের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নম্বর 9732532311 7908294921। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন,
ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।